ডায়েট করেও ভুঁড়ি কমছে না, রোজকার 5 ভুলে কমিয়ে দিতে পারে বিপাখা। থাকতে হবে সতর্ক। নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অনেকেই আছেন যারা ডায়েট শুরু করে দেন সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিওর উপর নির্ভর করে। সেই সময় অজান্তেই কিছু ভুল প্রভাব ফেলে বিপাকের উপর। কোন অভ্যাসে বিপাক হার কমে যেতে পারে আজকে তা জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি। ওজন কমাতে সবার আগে নজর দিতে হবে বিপাক হারের উপর। ফিট থাকতে বিপাক হারের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সময় মতো সুষম খাওয়ার অভ্যাস নিয়ম মেনে জীবনযাপন বিপাক হার বাড়িয়ে দিতে পারে। বিপাক হার ভালো হলে হজম ক্ষমতা বাড়ে আর ওজনও নিয়ন্ত্রণে থাকে। রোগা হওয়ার জন্য পুষ্টিবিদদের পরামর্শ ছাড়াই অনেকেই নিজেদের সুযোগ সুবিধা খাওয়ার রুচি অনুযায়ী খাদ্য তালিকা বানিয়ে নেন। ডায়েট শুরু করে দেন সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিওর উপর নির্ভর করে। তবে সেই ডায়েট করে মনের মতো ফলাফল আসে না বলে অনেকেই নিরাশ হন। আসলে ডায়েট করার সময় আপনার অজান্তেই কিছু ভুল প্রভাব ফেলে বিপাক হারের উপর। আসুন জেনে নিই কোন অভ্যাসে বিপাক হার কমে যায়। 1. কম খাওয়া। খালি পেটে রোগা হওয়া সম্ভব নয়। খাবার খাওয়ায় লাগাম টানলেই ওজন কমানো সহজ হবে, এই ধারণা কিন্তু ভুল। রোগা হওয়ার আশায় অনেকে খালি পেটে থাকে, এতে আদৌ কোনো উপকার হয় না। পুষ্টিবিদদের মতে পরিমাণে কম খেলেই যে ওজন কমবে এমন ধারণার কোনো ভিত্তি নেই, বরং দিনের সঠিক সময়ে সঠিক পরিমাণে খাবার না খেলে তার প্রভাব পড়বে বিপাক হারের উপর। ওজন তো কমবেই না, বরং উল্টো বেড়ে যেতে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো সমস্যাগুলো। 2. প্রোটিন কম খাওয়া। শরীর চাঙ্গা রাখতে প্রোটিন, ভিটামিন এবং বিভিন্ন খনিজের মতো যৌগ প্রতিদিনই সঠিক মাত্রায় খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। কিন্তু অনেকেই মনে করেন খাওয়ার তালিকা থেকে প্রোটিন বাদ দিলেই বোধহয় ওজন কমানো সহজ হবে। বিষয়টি কিন্তু তেমন নয়। এর ফলে বিপাক হারের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। ওজন ঝরানোর ক্ষেত্রে লিন প্রোটিন খেতে বলেন পুষ্টিবিদরা। 3. শরীরচর্চায় অনীহা। বিপাক হারের তারতম্যের একটি অন্যতম কারণ হলো নিয়মিত শরীরচর্চা না করা। কাজের চাপে অনেকেই শরীরচর্চার সময় পান না। তার উপর অফিসে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজের ফলে হাঁটা চলার অবসরও কম মেলে। এই অভ্যাসও কিন্তু বিপাক হার কমিয়ে দেয়। 4. ঘুম কম হওয়া। ঘুমের সঙ্গেও বিপাক হারের সম্পর্ক রয়েছে। পর্যাপ্ত ঘুম না হলেও বিপাক হারের উপর প্রভাব পড়ে। প্রতিদিন অন্তত পক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো ভীষণ জরুরি। রাত জেগে ওয়েব সিরিজ, সিনেমা না দেখে, ইনস্টাগ্রামে স্ক্রল না করে
সঠিক সময় ঘুমানোর অভ্যাস করতে হবে। 5, কার্বোহাইড্রেট না খাওয়া। ওজন ধরাতে গিয়ে খাওয়ার তালিকা থেকে হঠাৎই একেবারে ভাত রুটি বাদ দিয়ে দিচ্ছেন অনেকে। এর ফলে কি হচ্ছে জানেন? দীর্ঘদিনের এই অভ্যাসে বদল আসার কারণে বিপাক হার কমে যায়, ফলে হজম ক্রিয়ার উপরও প্রভাব পড়ে থাকে। 6, জেনে নিন লিন প্রোটিনযুক্ত খাবার তালিকা। লিন প্রোটিন হলো সেই প্রাণী প্রোটিন যা চর্বি ও ক্যালোরিতে কম থাকে। এটি সাধারণত ওজন কমানোর জন্য বা শরীরের পেশি গঠনের সহায়ক হিসাবে খাওয়া হয়। লিন প্রোটিনের কিছু সাধারণ উৎস হলো মুরগির মাংস, বিশেষ করে বুকের মাংস, মাছ, ডিম, শিম এবং বিভিন্ন ধরনের ডাল। আসুন জেনে নিন লিন প্রোটিনের কিছু উদাহরণ। মুরগির মাংস, বিশেষ করে বুকের মাংস যেখানে চর্বি কম থাকে। মাছ, কিছু মাছ যেমন সালমন প্রোটিনের ভালো উৎস, তবে চর্বিযুক্ত মাছের ক্ষেত্রে পরিমিত পরিমাণে খাওয়া উচিত। ডিম, ডিমের সাদা অংশ প্রোটিনের একটি চমৎকার উৎস এবং এতে চর্বি কম থাকে। শিম ও ডাল, মটর, ছোলা, মসুর ডাল ইত্যাদি লিন প্রোটিনের ভালো উৎস হতে পারে। দুগ্ধজাত দ্রব্য, টক দই, কুটির পনির ইত্যাদি লিন প্রোটিনের ভালো উৎস। বাদাম ও বীজ, কিছু বাদাম ও বীজ প্রোটিনের উৎস, তবে এগুলোতে ক্যালোরিও বেশি থাকে, তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত। এগুলো সবই লিন প্রোটিনের উদাহরণ এবং আপনার খাদ্য তালিকায় যোগ করে আপনি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে পারেন বা পেশি গঠনে সাহায্য করতে পারেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।